24 ঘন্টা হবার পরেও একটা ডাক্তার দায়িত্ববোধ থেকে মনে করে নেয় যে বাচ্চাটিকে দেখতে আসা দরকার। তাইলে আমাদেরকে আটকাই রাখলো কেউ 24 ঘন্টা মিনিট একটা নাবালক বাচ্চা যার কিডনিতে বাড়িকে বিল্ডিং হইতেছে। এই বাচ্চাটি যদি কোনো রকম ক্ষতি হয়, আমি ডাক্তার তৌহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা করব। ওরা বললো স্যার তো এখন ক্লিনিকে, তো আপনারা যদি পারেন স্যারের সাথে একটু দেখাই নিয়ে আসেন, যেহেতু বাচ্চাটা ক্রিটিক্যাল অবস্থা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি প্রায় একটা কথা বলে থাকি যে দেশটা মগের মূল্য হয়ে যাচ্ছে। কেন বলি? বিভিন্ন সময় আপনাদেরকে সেটা হাতে নাতে দেখাই। আজকে আর একটা উদাহরণ দেখাই। পটুয়াখালী সদরে একটা বাচ্চা ইয়ামনি, বয়স হচ্ছে 8 বছর, সে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে, তার কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে, পিছন থেকে রক্ত পড়ছে। এই বাচ্চাটাকে মুমূর্ষু অবস্থায় নেওয়া হয়েছে পটুয়াখালী সদর হাসপাতালে। সেখানে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করার পর বলেছে যে তার যে অবস্থা, এখানে ট্রিটমেন্ট হবে না, যত দ্রুত সম্ভব তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেলে নিয়ে যেতে হবে। সেখানে শেরেবাংলা মেডিকেলে নেওয়া হয়। এখন 24 ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও সেখানের কোনো ডাক্তার বরিশাল শেরেবাংলা মেডিকেলে সার্জারি ইউনিটের, শিশু সার্জারি ইউনিটের কোনো ডাক্তার সেখানে দেখতে যায়নি। এখানে আসার পরে এখানে যারা ডাক্তার সিস্টাররা ছিল, ওরা বললো স্যার তো এখন ক্লিনিকে, তো আপনারা যদি পারেন স্যারের সাথে একটু দেখাই নিয়ে আসেন, যেহেতু বাচ্চাটা ক্রিটিক্যাল অবস্থা। ওনারাই স্যারের সাথে কথা বলছে, রবিরমা স্যারের সাথে কথা বলছে ফোনে, যে স্যার একটা বাচ্চা মেয়ে আছে, কিডনি তাকাত লাগছে, পটুয়াখালী রিপোর্ট দেখা যাচ্ছে কিডনি তাকাত লাগছে, ব্লিডিং হইতেছে, তো আপনি একটু স্যার পেতে পাঠাই না ক্লিনিক। তো ওনার ওই যে ক্লিনিকের এলাকায় কিছু নির্বাচন চলে, রাস্তা খুব জাম। তো ওখানে যাই পুষতে আমাদের আমরা ওখানে রোগী ঢুকছে, ঠিক ওনার স্টাফরা বলছে স্যার 2 মিনিট আগে বিশ্রাম। তো সাথে সাথে নাম্বার নিয়ে ওনাকে ফোন দেওয়া হয়েছে, স্যার আপনি তো রোগী নিয়ে আসতে বলছেন, আমরা পটুয়াখালী থেকে নিয়ে আসছি, কিডনির সমস্যা, ব্লিডিং হয়ে গেছে। তো এখন স্যার ওই আমরা তো আপনার ক্লিনিক এসে পুষছি, যেহেতু ভর্তিও আপনারা অর্ডার দিচ্ছে, তো এখন স্যার বাচ্চা মানুষ, কিডনির সমস্যা, আপনি একটু মেহরবানি করে একটু দেখেন রুগী, যেহেতু কালকে বন্ধ, কালকে আপনারা যাবেন না, তা আপনি একটু রুগীর একটু দেখেন, দরকার হয় আপনি ব্যক্তিগতভাবে দেখেন, প্রাইভেটভাবে দেখেন, যেহেতু আমরা পরিবার থেকে নিয়ে আসছি, যদি সম্ভব হয় আপনি একটু দেখেন, আর দেখে আমাদের একটু প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা আছে। উনি কোনো প্রকারই সেটা আসলো না। উনি বললো যে না, আমি এখন নেমে আসছি, এখন আর আমি। ডক্টরের নাম কি? জি, ডক্টরের নাম তৌহিদুর রহমান। তৌহিদুর রহমান। ওখানে শিশু বিশেষজ্ঞ যে শিশুর বিশেষজ্ঞ সার্জন তৌহিদুর রহমান, এই এখন যার দায়িত্বে ভর্তি আছে। আচ্ছা আচ্ছা। ওনাকে বারবার রিকোয়েস্ট করে যে স্যার আপনার ওরা ভর্তি দিল, আপনার ওখান থেকে সিস্টাররা ফোন করলো যে স্যার রোগীর অবস্থা ক্রিটিক্যাল, আপনি আসতে বললেন, রাস্তা জামের কারণে আমাদের 2 মিনিট, ঠিক ওনার স্টাফরা বলছে আমরা 2 মিনিট আগে স্যার নামে গেছে। ওনাকে বারবার আমরা ফোন দিয়ে রিকোয়েস্ট করলাম, অনুরোধ করলাম, বিনয় স্যার, যে একটা বাচ্চা মানুষ, মানবিক দৃষ্টিকে আপনি একটু দেখেন, কিন্তু এখন কি অবস্থায় আছে? এখনো একই অবস্থা আছে। এখানে ইন্টারনেট ডাক্তার যে ছিল, উনি যতটুকু সম্ভব ওই স্লাইড দিয়ে একটা সুই দিয়া অবস্থা রাখছে। ওনার সাথে আমরা কথা বললাম, উনি লাস্টে রাত্রেবেলা উনি একটা টেস্ট লেখলো, আমরা যে টেস্টটা পরিবাহিত করছি ওই আপনি বলতে চাচ্ছেন তৌহিদুর রহমানের কোনো গুরুত্ব নেই? না। আচ্ছা, এমনকি এখন পর্যন্ত উনি এই রোগীটার খোঁজ নিল না, বাচ্চা দেখলো না, যে রোগীটা বাচ্চা মানুষ আমার এখানে আসলো, পিগলি সব দেরি হইতেছে। বাচ্চাটা হাসপাতালে এখনো কাতরাচ্ছে, তার রক্তক্ষরণ হচ্ছে। হাসপাতাল থেকে বিভিন্ন অজুহাত দেওয়া হচ্ছে, বলতেছে যে পটুয়াখালীতে যে আল্ট্রাসোনোগ্রাম করছেন তাতে হবে না, বরিশালে আবার করতে হবে, আর একদিন সময় লাগবে। দর্শক, একটা ব্যাপার চিন্তা করেন যে একটা অসুস্থ রোগী, একটা বাচ্চা, অ্যাক্সিডেন্টের বাচ্চা, যার কাছে প্রত্যেকটা সেকেন্ড মূল্যবান, সেখানে 24 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, ডাক্তার একবার দেখতেও আসেনি। এরপরে তাকে আরো সময়ক্ষেপণ করা হচ্ছে। এদেশের ডাক্তাররা কি চায় যেসব বাচ্চারা অ্যাক্সিডেন্ট করে মারা যাক, তাদের কোনো ট্রিটমেন্ট না হোক? তাদের রেসপন্সিবিলিটি কি? আমার খুব জানতে ইচ্ছা করে। 24 ঘন্টা হবার পরেও একটা ডাক্তার দায়িত্ববোধ থেকে মনে করে নেয় যে বাচ্চাটিকে দেখতে আসা দরকার, কোনো রকম ট্রিটমেন্ট দেয়নি। এরা হাসপাতাল থেকে প্রাইভেট নিয়ে বেশি বিজি থাকে। আমি সরকারের কাছে জানতে চাই, পৃথিবীর উন্নত দেশে ছুটির দিনে কি ডাক্তাররা রোগী দেখে না? একমাত্র বাংলাদেশ দেখলাম যেখানে ছুটির দিনে বাংলাদেশের কোনো সরকারি মেডিকেলে ডাক্তার থাকে না, অথচ তারা প্রাইভেটে ঠিকই সেদিন কাজ করে। আমার কথা হচ্ছে, ডাক্তারদের ডিউটিকে শিফটিং করা যায় না, যাতে প্রতিদিনই কোনো না কোনো ডাক্তার সেখানে থাকে? এই একটি জায়গা নিয়ে কি কাজ করা যায় না? আর আমাদের ডাক্তারদের আচরণ দেখলে আসলে মানুষ যে ডাক্তারদেরকে কসাই বলে কিছু কিছু ক্ষেত্রে, কেন বলে এটা আপনি নিজে উপলব্ধি করতে পারবেন যদি বাংলাদেশের বিভিন্ন সরকারি মেডিকেলগুলোতে যান। মেডিকেল সেক্টরটা একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে।
বিভিন্ন কারণে। ওই যে আমরা কথায় কথায় মেডিকেল কেন উন্নত হয় না, আমরা কেন বাইরে ট্রিটমেন্টের জন্য যাই, কেন যাই? আপনারা যদি একটু বাংলাদেশের কয়েকটা সদর সরকারি হাসপাতালে যান তাহলে বুঝতে পারবেন যে অবস্থাটা কি হচ্ছে। বিশেষ করে বরিশাল শেরেবাংলা মেডিকেলের অবস্থা ভয়াবহ খারাপ। এদের বিরুদ্ধে হাজার হাজার অভিযোগ। এখানে ডাক্তাররা যা খুশি তাই, যাচ্ছে খুশি তাই করে বেড়ায়। আমি কিছুদিনের মধ্যে বরিশাল মেডিকেলে যাব এবং দর্শক মণ্ডলী আপনাদেরকে হাতে নাতে দেখাবো যেখানে ডাক্তাররা কি পারে আর কি করে। দর্শক মণ্ডলী, আমরা বিভিন্নভাবে এই ডাক্তার তৌহিদুল ইসলামের সাথে এবং অন্যান্য ডাক্তারদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। অনেকেই আমার ফোন ধরছেন না এবং কারোর সাথে আমি যোগাযোগ করতে পারছি না। কারণ কি? তাদের কাছে হয়তো সঠিক ব্যাখ্যা নাই বলে আমার ফোনটি ধরছেন না। তবে আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত জানতে পেরেছি যে তৌহিদুল ইসলাম অন্য একজন ডাক্তারকে ফোন করে তিনি হাসপাতালে পাঠিয়েছেন এবং অন্য একজন ডাক্তার হাসপাতালে গিয়ে সার্জারি ইউনিটে ওই বাচ্চাটির অভিভাবককে জানিয়েছে যে তাকে এখন ঢাকা নিয়ে যেতে হবে। এখন আমরা সেই পটুয়াখালী রিপোর্টের উপর আবার গুরুত্ব দিয়ে আমাদের রিপোর্ট করাইয়া এই যে বেশ 1-1,500 টাকা করে খরচ দিতেছে, আমাদের সেই রিপোর্টটা আবার করাই লিখে দিয়া এখন আমরা সেই পটুয়াখালী রিপোর্টের উপর গুরুত্ব দিয়ে আমরা বলতেছে রোগী এখনই ঢাকায় নিয়ে যাবে। তাইলে আমাদেরকে উল্লাহ আটকাই রাখলো কেউ 24 ঘন্টা মিনিট একটা নাবালক বাচ্চা যার কিডনিতে পারি গিয়ে ব্লিডিং হইতেছে, সেই তৌহিদুর রহমান সবাই একটা খোঁজ নিল না, আমাদেরকে একটা দিক নির্দেশ দিল না। এখন পর্যন্ত আমাদের কোনো ডাক্তার ডাকে বলেনি যে আপনি এটা করেন। আমার কথা হচ্ছে এই বাচ্চাটার ট্রিটমেন্ট যদি এখানে না হয়, আরে বাবা তুমি 24 ঘন্টা আগে সেটা কেন জানাইলা না? মানে কতটা খারাপ অবস্থায় চলে যাচ্ছি আমরা। দর্শক মণ্ডলী একবার চিন্তা করে যে ডাক্তার বলছে যে এখানে ট্রিটমেন্ট হবে না, তুমি সেই ট্রিটমেন্ট হবে না যেটা, সেটা কেন কালকে বললা না? সেটা কেন রোগীটা দেখার সাথে সাথে বললা না? মানে ডাক্তাররা কি চায় যে রোগীগুলা আসলে এভাবে ধুকে মারা যাক? হ্যাঁ, একটু আগে যদি নেওয়া যায় বাচ্চারা তো বেঁচে যেতে পারতো। এখন বাচ্চাটার পরিণতি কি হবে কে জানে। সে বরিশাল থেকে ঢাকায় এনে ট্রিটমেন্ট করা, এটা তো চারটিখানি ব্যাপার না। এটা একদিন আগে জানালে কি হতো? এ হচ্ছে আমাদের দেশের ডাক্তারদের রেসপন্সিবিলিটি। আমার মনে হয় এ থেকে আমাদের মুক্ত হওয়া উচিত। এরকম অভিযোগ হাজার হাজার লাখ লাখ। আমাকে অনেকে বলে যে ভাই, ভারতের ট্রিটমেন্টের বিকল্প কি আছে? বাংলাদেশের ট্রিটমেন্ট উন্নত করা যায় না? কিভাবে করবেন ভাই? আমাদের দেশের ডাক্তারদের রেসপন্সিবিলিটি যদি এই হয়, আমাদের দেশের মেডিকেলের ট্রিটমেন্ট অবস্থা যদি এই হয়, বাংলাদেশের সরকারের নিয়ম যদি এই হয় যে শুক্রবার কিংবা ছুটির দিনে ডাক্তার বসবে না, তাহলে এই দেশের ট্রিটমেন্ট চিকিৎসা ব্যবস্থা আপনি কিভাবে উন্নত করবে? আপনি ভারতের সাথে কম্পিটিশন দেন। আপনার ভারতে যে ভালো আচরণগুলো করা হয়, অন্যান্য দেশে যে ভালো আচরণগুলো করা হয়, সেটা কি আমরা দিতে পারছি? মেডিকেল সাপোর্টকে আমরা দিতে পারছি? আমরা যদি উন্নত করি আমাদের চিকিৎসা ব্যবস্থা, তাহলে আমরা কেন যাব ভারত, কেন যাব অন্যের দেশে? আমরা কি এই জায়গাটা নিয়ে কেউ কখনো চিন্তা করেছি, কাজ করেছি? আমি মনে করি সরকারে যারা আছে এখন কিন্তু সময় এই বিষয়টা নিয়ে কাজ করে। দলীয় লেজুর বৃত্তির কারণে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করা সম্ভব হয় না, কিন্তু এখন চাইলে মেডিকেল সেক্টর নিয়ে ব্যাপক কাজ করার সম্ভাবনা আছে এবং কাজ করা সম্ভব। আমি সরকারকে অনুরোধ করব যে এই জায়গাটা নিয়ে কাজ করেন। বরিশাল মেডিকেলের পরিচালক যিনি আছেন তাকে বলবো এই বিষয়টি সুষ্ঠু তদন্ত করে দেখেন আপনার ডাক্তার তৌহিদুল ইসলাম কি কারণে এত পাওয়ারফুল যে 24 ঘন্টা বাচ্চাটিকে দেখতে গেল না এবং বাচ্চাটিকে শেষ পর্যন্ত ঢাকায় রেফার করলো। আমি তৌহিদুল ইসলামের সাথে যোগাযোগ করেছি, উনি আমার ফোন ধরেননি। এই বাচ্চাটি যদি কোনো রকম ক্ষতি হয় এবং ঢাকায় যদি কোনো রকম দুর্ঘটনার সম্মুখীন হয়, আমি ডাক্তার তৌহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা করব, আমি বলে দিলাম। দর্শক মণ্ডলী, আপনারা যার যার জায়গা থেকে সচেতন থাকুন। সচেতন হলেই সমাজ পরিবর্তন হবে।